চলো জলদি দেখে নিই বাটার চানা রাইস কীভাবে তৈরি করেছি। তো সবার প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি, মানে চাল ধুয়ে বসিয়ে দিয়েছি আমাদের আন্দাজ মতো। আর তারপর ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর স্বাদ মতো লবণ দিয়ে এবার এটাকে চালের মধ্যেই এবার আমি দিয়ে দেবো ছোলার চানার মানে ছোলার ডাল দুটো ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, ভিজিয়ে রেখে তার মধ্যে আমি একবারে ভাতের সাথেই সেদ্ধ হতে দেবো। এবার এটা যেমন ফ্রাইড রাইস হয় সেইভাবেই আমি ভাতটাকে ফোটাবো, ভাত আর ডাল আর ছোলাটাকে। আচ্ছা, ভাতটা হয়ে যাওয়ার পর ভাতটা ঝরতে দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে 1 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর একটা তেজপাতা দিয়ে দিয়েছি আর ড্রাই ফ্রুট দিয়ে দিয়েছি, কাজু আর কিশমিশ, আর দিয়ে দিলাম কিছুটা শাহি জিরে। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এবার ভাতটা যে ঝরিয়ে রেখে দিয়েছিলাম সেই ভাতটা এবার এর মধ্যে দিয়ে দেবো। একদম যেরকম ফ্রাইড রাইস হয় সেম সেই পদ্ধতিতেই করব। আর ভীষণ ভালো লাগে এটা, তোমরা শুধুও খেতে পারো, আর তোমরা চিকেনের সাথে, মাটন সাথে বা মাছের সাথে বা ডিমের সাথে যে কোনো কিছুর সাথে তোমরা খেতে পারো বা শুধু খেতে পারো। ভীষণ একটা রেসিপি, খুব ভালো লাগে এটা। তোমরা হয়তো ট্রাভেল করছো, এটা নিয়ে যেতে পারো, খেতেও পারো। তার মধ্যে আমি দিয়ে দিলাম মানে একটু স্বাদ মতো চিনি, আর দিয়ে দিয়েছি গরম মশলা আর 1 চামচ বাটার দিয়ে এটা ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিয়েছি। আর তারপরে আমি একটু মানে সেন্টের জন্য গোলাপ জল দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা গোলাপ জলটা দিতেও পারো, নাও পারো, তোমরা যদি মনে করো যে তোমাদের পছন্দ করো তো দিতে পারো। তারপরে আমি নাড়াচাড়া করে নিয়ে এবার একটা অন্য ট্রান্সফার করে নিলাম বাউলে করে। দেখো খুব সুন্দরভাবে আমার হয়ে গেল বাটার চানা রাইস। তো এইভাবে তোমরা বাড়িতে তৈরি করো আর গার্নিশিং